বললেন, আইয়ুব রে, সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ, আবার নিয়েছি আমি আল্লাহ। সন্তান দিয়েছিলাম আমি আল্লাহ, আবার নিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোমারে পরীক্ষা নিছি, দীর্ঘ সময় পরীক্ষা নিয়া আজকে তোমার সব আমি আল্লাহ ফিরায় দিব। আবার ওই মৃত সন্তানগুলারে আমার আল্লাহ আবার জীবিত বানায় তার কাছে পাঠায় দিছে। যেই সম্পত্তিগুলা নিয়েছিল ওই সম্পত্তিগুলা আবার আইয়ুব নবীর আল্লাহ ফিরায় দিছে। আরো জোরে বলেন। তাহলে ধৈর্য ধরতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ধৈর্য ধরতে হবে। যত বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, কোনো অভিযোগ নাই, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ দিছে। আল্লাহ নামের জিকিরের ভিতরে এত মজা একমাত্র জাকিরিনরা জানে। আইয়ুব নবী কোন অভিযোগ করে নাই, জিহ্বায় পোকা লাগার কারণে শুরু ডাক দিছে, আল্লাহ তোমার এখন আমি কেমনে ডাক দিব? জিহ্বা সুস্থ ছিল, ডাকতে পারতাম। আল্লাহ নামের ডাকে কত মজা জানো? আল্লাহ নামের ডাকের ভিতরে এতটাই মজা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘুমের ঘরে শুনতে পায় কে যেন তার গেটের সামনে ডাক দিতেছে, আল্লাহু কারীম। এই ডাকটা শুই না বিছানা ছেড়ে একটা দৌড় বাইরে গেটের বাইরে আসে, কে রে? আমার মাওলার নাম এত সুন্দর করে ডাক দিল। ডানে তাকায়, বামে তাকায়, দেখ যে এখন ভিক্ষুকের বেশ ধইরা, মুসাফিরের বেশ ধইরা এক লোক গেটের সামনে দাঁড়ায় রয়েছে। বলে, তুমি কি আমার আল্লাহর নাম ডাক দিছ? আমার আল্লাহর আল্লাহ বলে ডাকছ? বলে, হ্যাঁ আমি তোমার আল্লাহর নাম ধরে ডাক মারছি। বলে, তুমি আর একটা ডাক দাও তো, তোমার কণ্ঠে আমার আল্লাহর নামটা অনেক সুন্দর লাগে, তুমি আরেকটা বার আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দাও। ভিক্ষুক আবার ডাক মারছে, আল্লাহু কারীম। আবার যখন ডাক মারছে গো বাবা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাগলের মতো হয়ে গেছে। ও মুসাফির ভাই, পথিক ভাই, আমি তো তোমারে চিনি না, তবে তোমার কণ্ঠে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আমার আল্লাহর নামটা শুনলে আমার কলিজা শীতল হয়ে যায়। তুমি আরেকবার আমার আল্লাহর নাম ধইরা ডাক মারো, আমার কলিজাটা ঠান্ডা করো। এবার পথিক বলে, আল্লাহর পয়গম্বর, আমি দুইবার ডাক মারছি, আমি কোনো পারিশ্রমিক আপনার কাছে নেই নাই। এবার যদি আপনার আল্লাহর নাম ধইরা ডাক মারি, আপনার কলিজা শীতল হয় এই ডাকটা শুই না, তাহলে আপনি আমারে কি দিবেন? বলে, আমার যত সম্পত্তি আছে অর্ধেক তোমার নামে দলিল করে দিব। আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব, তুমি শুধু আমার আল্লাহর নামটা আরেকবার বলো। এবার আরেকবার ডাক মারছে, আল্লাহু কারীম। জাতির পিতা বলে, ও পথিক, তুমি আরেকটা বার আল্লাহর নাম ধরে ডাক মারো। বলে, কি দিবেন? বলে, বাকি অর্ধেক যে সম্পত্তি আছে ওইটাও তোমার নামে দিয়া দিলাম, তুমি আরেকবার আমার আল্লাহর নাম ধরে ডাক দাও। আমার আল্লাহর নামটা তোমার কণ্ঠে বড় মধুর লাগে, এই ডাকটা শুনলে আমার কলিজা শীতল হয়। আবার যখন ডাক মারছে তার প্রেম আরো বাইরে গেছে। বলে, পথিক, তুমি আরেকবার আমার আল্লাহর নাম ধরে ডাক দাও। বলে, এবার ডাক দিলে কি দিবেন? বলে, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তো দিয়া দিলাম, আমার তোর সম্পদ নাই, এখন শুধু আছে ক্ষমতা। যাও, ক্ষমতার চেয়ারটাও তোমারে দিয়া দিলাম, আমার রাজত্ব দরকার নাই, তুমি আমার আল্লাহর নাম ধরে ডাক দাও। আল্লাহু আকবার। এবার পথিক আরেকবার ডাক মানছে, আল্লাহু কারীম। তার প্রেম আর ভালোবাসা বেগারো বাইরা গেছে। হযরত ইব্রাহিম বলে, পথিক ভাই, আরেকটা বার আল্লাহর নাম ধরে ডাক দাও। বলে, এবার আপনি কি দিবেন আমারে বলেন? বলে, আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়া দিলাম, আমার ক্ষমতা ছিল তাও দিয়া দিলাম, এখন আমার কিছুই নাই, তবে বাকি জীবনটা আমি তোমার গোলামি করতে চাই, আমি তোমার খেদমতে থাকব। তুমি শুধু আমার আল্লাহর নামটা বলো, আমার আল্লাহর নামটা শুনলে আমার কলিজা শীতল হয়ে যায়। তুমি আরেকবার আল্লাহর নাম ধইরা ডাক মারো। এবার যখন আরেকবার আল্লাহর নাম ধরে ডাক মারছে, বলে, তুমি আরেকবার আল্লাহর নাম ধরে ডাক দাও। বলে, আপনি তো কিছুই নেই, এবার কি দিবেন বলেন? বলে, এবার ওই পথিক বলতেছে, আল্লাহর খলিল, আপনার কিছুই আমার লাগবে না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিবরাইল। আমার আল্লাহ আমারে পাঠায়
দিছে, আপনি কি সম্পত্তি পাইয়া, আপনি কি রাজত্ব পাইয়া আমার আল্লাহরে ভুলে গেলেন কিনা, আল্লাহর প্রেম দিল থেকে কমে গেল কিনা, এই জন্য পরীক্ষা করার লাইগা পাঠাইছে। ও জাতির পিতা ইব্রাহিম, আপনি শুনে রাখেন, আপনার সম্পত্তি আমার লাগবে না, আপনার রাজত্ব আমার চাই না, আমার গোলামিও আপনার করা লাগবে না। আল্লাহ পরীক্ষা নিতে বলছে, পরীক্ষা নিলাম, আপনি পরীক্ষায় পাস করছেন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা বিপদ আপদ বা মুসিবতে পড়া, তখন তারা বলে কলু, তারা বলতে থাকে ইন্না লিল্লাহ, আরে আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। আমরা কার জন্য? আমাদেরকে পাঠাইছেন কে? আমাদের সন্তান দিয়েছেন কে? আমাদের সন্তান যদি আবার নিয়ে যায়, কার কাছে নেবেন? আল্লাহর কাছে। আল্লাহ বলে যারা বিপদ আপদ মুসিবতে ওইরা ধৈর্য ধরে, আল্লাহর প্রতি অভিযোগ আরোপ করে না, বরঞ্চ তারা বলে ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, আমার সম্পদ আল্লাহর জন্য, আমার বাড়িও আল্লাহর জন্য, আমার ফ্যাক্টরি আল্লাহর জন্য, সবই আল্লাহর জন্য, আল্লাহ দিছে আবার আল্লাহ নিয়ে গেছে, আরে আমি তো আল্লাহর কাছে চইলা যাব। এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আর ধৈর্যশীলদের পরিণাম হলো, ধৈর্যশীলদের পুরস্কার হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ অন্য কিছুর মাধ্যমে দিবেন না, সোজা জান্নাতের মাধ্যমে আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কার দিবেন। তো যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও পরীক্ষা দিয়েছেন, তারা জাতিকে শিখিয়ে গিয়েছেন যে পরীক্ষা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, তখন ধৈর্য ধরতে হবে। আল্লাহর প্রতি অভিযোগ আরোপ করা যাবে না যে আল্লাহকে আমাকেই দেখে, সব বিপদ শুধু আমাকেই দেয়, আমার প্রতিবেশী যারা সবাই ভালো আছে কিন্তু বিপদ যত আমার উপরে, আমার প্রতিবেশী যারা পার্শ্ব প্রতিবেশী ব্যবসায়ী সবাই ভালো ব্যবসা করতেছে কিন্তু আমার কোনো ব্যবসায়ী নাই, আমার দিনের পর দিন শুধু অধপতন যাচ্ছে, এমনকি ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, ফ্যাক্টরিতে চুরি হয়ে গেছে, হঠাৎ করে ছেলেটা মারা গেছে, আমার প্রতিবেশী যারা কারো ঘরে 4টা 5টা করে সন্তান আছে, কারো সন্তান মরে না, আমার আল্লাহ দেয় না 10 বছর পর একটা দিছে, আবার ওইটাকে নিয়ে গেছে, কোনো অভিযোগ আল্লাহর প্রতি করা যাবে না। ওই বিপদে যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, কঠিন পরিস্থিতিতেও একজনের উপরে ধৈর্য ধরতে হবে, তিনি কে? যে আমি আল্লাহর জন্য, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। বিপদ আপদ মুসিবতে বইরা ধৈর্য ধরতে হবে। নবীরা তারাও ধৈর্য ধরছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর একজন জলিল কদর পয়গাম্বর ছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়েছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানাদি দিয়েছিলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কয়েকজন বিবিও দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার পয়গম্বরের কাছ থেকে পরীক্ষা নিলেন। ইবলিস বলে, আল্লাহ তোমার আইয়ুব সম্পদ পাইছে, সন্তান পাইছে, বিবি পাইছে, সবই তার আছে, এই জন্য তোমার ইবাদত করে। আল্লাহ বলে, না না, আমার আইয়ুব আমার জন্য পাগল, সম্পদ থাকলেও আমার জন্য পাগল, না থাকলেও আমার জন্য পাগল। শয়তান বলে, আল্লাহ বিশ্বাস করি না, তাহলে পরীক্ষা নাও। আমার আল্লাহ বললেন, ঠিক আছে পরীক্ষা দিব, পরীক্ষা নিব। আল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করলেন। হঠাৎ করে ফসলাদি যিনি গোডাউনের দায়িত্বে আছে, হঠাৎ করে দারোয়ান দেখে গোডাউনের ভিতরে আগুন লাগা সব সম্পদ পুরা শেষ হয়ে গেছে। এখন ওই দারোয়ান যে আইসা, পাহারাদের যে আইসা তার কাছে সংবাদ দিবে, পাহারাদার সাহস করতেছে না যে আমি কিভাবে এত বড় একটা দুঃসংবাদের কথা আমি তার কাছে বলবো। কিন্তু তার কাছে যখন বলছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পরিবর্তন নাই, তিনি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। পাহারাদার বলতেছে যে সংবাদটা আপনার কাছে আমি দিব, আমি নিজেই দেওয়ার মতো সেই সাহস পাইতেছি না, যে এত ক্ষতি হয়ে গেল, আর আপনি বলেন আলহামদুলিল্লাহ। বলে, আমার এই সম্পদ দিয়েছেন আমার আল্লাহ, নিয়েছেন আমার আল্লাহ, আমার পেরেশানি করার কি আছে? আল্লাহ দিছে, আল্লাহ নিছে, সম্পদ আল্লাহ না দিলেও তো আমার করার কিছু ছিল না। আল্লাহ দিছে, যে আল্লাহ দিয়া খুশি, ওই আল্লাহ নিয়ে খুশি, আমিও আল্লাহর উপরে খুশি। আবার হঠাৎ করে সংবাদ আসছে যে দেওয়াল একটা কইরা আপনার তরুণ তথা যুবক টকবকে
যুবকে যুবক, আপনার ছেলেগুলা রাস্তা দিয়ে চলতেছিল, পাশ থেকে দেওয়াল একটা তাদের মাথায় করে ছেলেগুলা জায়গায় মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলহামদুলিল্লাহ। তো এই সংবাদ যারা দেয় তারাও অবাক হয়ে যায় যে সংবাদ কিভাবে আমরা তার কাছে এমন একটা দুঃসংবাদের কথা বলি, আর আল্লাহর পয়গম্বর সে বলে আলহামদুলিল্লাহ, কোনো পেরেশানি নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমি আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে চলে যাব, তো কোনো পেরেশানি তো তার নাই। একের পর এক যখন দুঃসংবাদ আসতেছে, ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ হয়ে গেল, ছেলেগুলো মারা গেল, এমন অবস্থা শরীরের ভিতরে পচন শুরু হয়ে গেছে, তার নিজের শরীরে পোকা উঠে গেছে, পোকা এখন শরীর খাইতেছে, পোকা এমন ভাবে বডিটাকে আচ্ছন্ন করে ধরছে যে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা বডি পচন শুরু হয়ে গেছে, গোষ্ঠের ভিতরে পোকা লেগে গেছে, দুর্গন্ধে তার কাছে যাওয়া যায় না। অন্যান্য বিবিরাও তার সাইডে চলে যাওয়া শুরু করছে যে স্বামীর সাথে তো আর থাকা যাবে না, তার কোনো সম্পদ নাই, সব সম্পদ শেষ হয়ে গেছে, কোনো সন্তান নাই, সবগুলা মারা গেছে, এখন পুরো বডির ভিতরে পচন ধরে গেছে, দুর্গন্ধে কাছেও যাওয়া যায় না, এই স্বামীর সাথে তো থাকা যাবে না। অন্যান্য বিবিরাও গাঠটি বস্তা গোল করে সবাই যে যার মতো রওনা হয়ে গেছে, কেউ তার সাথে থাকতে রাজি না। এলাকার লোকজনও বলে আইয়ুব নবীকে আমাদের এলাকা থেকে বের করে দাও, কারণ তার শরীরে যে পচন লাগছে, যে দুর্গন্ধ শুরু হয়েছে, দুর্গন্ধে তো কাছে যাওয়াই যায় না। আবার যদি তার কাছে গেলে, সে যদি এলাকায় থাকলে, এই এলাকায়ও এই রোগে সবাই আক্রান্ত হয়ে যায়, সোয়াসে যেটাকে বলে, যে তার মাধ্যমে যদি এলাকার ভিতরে আবার রোগটা ছড়ায় যায়, এক কাজ করো, তার এলাকা থেকে বের করে দাও, কোনো জঙ্গলে দিয়ে আসো, যেই জায়গায় কোনো মানুষজন বসবাস করে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে দিয়ে আসবে, তারে যখন জঙ্গলে দেওয়ার জন্য প্রস্তুতি চলতেছিল, তার সাথে একজন বিবি রিওয়ায়াতের ভিতরে আসছে, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, কেউ বলেন তার নাতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যার নাম রিওয়ায়াতে আসছে রহিমা। এই রহিমা সেও যখন গাঠটি বস্তা গোল করতেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমিও কি আমারে সাইরা চইলা যাইবা? সে কান্দে আর বলে আমি গাঠটি বস্তা এই জন্য গোল করতেছি যে আপনারে জঙ্গলে যখন ফেলে দিয়ে আসবে, ওই জায়গায় তো আপনার পাশে কেউ থাকবে না, সব বিবিরাও চইলা গেছে, আমিও আপনার সাথে জঙ্গলে চলে যাবো। মাত্র একজন বিবি তার খেদমতের জন্য ছিল, আর সবাই তার ছেড়ে চলে গেছে, সন্তানগুলোও মারা গেছে, সম্পদগুলোও শেষ হয়ে গেছে, কোনো কিছু আর অবশিষ্ট নাই। কেমন কঠিন পরীক্ষা আল্লাহ নিতেছেন, জঙ্গলের ভিতরে ফেলে রাখছে। কিছুদিন আগেও যার রাজত্ব ছিল, কিছুদিন আগেও যার সম্পদের পাহাড় ছিল, কিছুদিন আগেও যার সন্তানগুলো ছিল, আজকে তার কিছুই নাই, কিছুই নাই, পুরা বডির ভিতরে পচন লেগে গেছে। একদিন দুই দিন না, রওয়ায়াত আসছে 18 বছর পর্যন্ত পোকার বডিটা খাইতেছে, এমন অবস্থা যে শরীরের ভিতরে পুরা বডিটা পোকা, মাথার ভিতরেও পোকা, নাকের ভিতরেও পোকা, সব জায়গায় পোকা কিলবিল করতেছে। একটা পোকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খায়া যখন চইলা যায়, আবার ওই পোকাটারে ধইরা নিজে বডির ভিতরে নিয়ে আসে, বলে কই যাস, তুই তো আল্লাহর মেহমান, আমার আল্লাহ আমার বডির ভিতরে তো রিজিক রাখছে, কই যাস, ভালোভাবে খা। পোকাগুলো উঠে আবার বডির ভিতরে যাইস না, তোদেরকে আল্লাহ পাঠাইছে, তোরা খাইতে থাক। কিন্তু আইয়ুব নবী জবান দিয়ে জিকির করে আমার আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নামের জিকিরে যে কি মজা, আল্লাহ নামের ডাকের ভিতরে যে কি মজা, জাকিরিন ছাড়া কেউ বুঝবে না, বুঝবে না। যারা আল্লাহ নামের জিকির দিয়া নিজের জিহ্বাটা ভিজায় রাখে, ওই জাকিরিনরা জানে আল্লাহ নামের জিকিরের ভিতরে কি মজা। আল্লাহ নামের জিকির কইরা, আল্লাহ নামের জিকির করতে করতে যারা জিহ্বাটাকে ভিজায় রাখবে, ময়দানে মাহশারে ওই জাকিরিনরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অভিযোগ নাই, ধৈর্য ধারণ করতেছে আল্লাহর উপরে। সর্বশেষ যেই দিন তার জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাইরা দিছে, আল্লাহ পুরা বডির ভিতরে পোকা দিছে, কোনো অভিযোগ করি নাই, সন্তানগুলারে কাইরা নিছে, কোনো অভিযোগ করি নাই, সম্পদগুলা নিয়ে নিছে, কোনো অভিযোগ করি নাই, বিবিরা আমার রাইখা চলে গেছে, কোনো অভিযোগ করি নাই, এলাকার মানুষ এলাকা থেকে আমারে বের করে দিছে, জঙ্গলে পড়ে আছি, নিজে চলতে পারি না, আল্লাহ কোনো অভিযোগ তোমার প্রতি করি নাই, কারণ আমার জিহ্বাটা ভালো ছিল, আমি জিহ্বা দিয়া তোমারে আল্লাহ বইলা ডাক দিতে পারতাম। জিহ্বা দিয়া যখন তোমার
তোমার আল্লাহ বইলা ডাক দিতাম, আমার কোনো কষ্ট লাগতো না, সব কষ্টের কথা আমি ভুইলা যাইতাম। আল্লাহ আজকে যখন জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে আর না বইলা পারলাম না, আল্লাহ আমার জিহ্বাটা যদি তুমি পোকা দিয়ে দাও আমি কিভাবে তোমারে ডাকবো? আল্লাহ এই জিহ্বাটা সুস্থ ছিল, তোমারে ডাইকা আমি শান্তি পাইতাম, তোমারে ডাইকা কষ্টের কথা বইলা যাইতাম। জিহ্বাটা সুস্থ ছিল, তোমার আল্লাহ বইলা ডাক দিলে সম্পদের কথা মনে পড়ে না, তোমার আল্লাহ বইলা ডাক দিলে সন্তানের মায়ের কথা মনে পড়ে না, আল্লাহ বইলা তোমার ডাক দিলে বিবিদের মোহাম্মতের কথা মনে পড়ে না। আল্লাহ তোমার আল্লাহ বইলা ডাক দিলে আমার বডি যে পোকায় খায় কষ্ট মনে লাগে না। আজকে যখন জিহ্বায় পোকা লেগে গেছে মালিক আর সহ্য করতে পারলাম না, তুমি আমার ডাকটাকে শুনবো না? আমার জিহ্বার ভিতরে কেন পোকা দিলা? আমি তোমারে কেমনে ডাক দিব? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠিন পরীক্ষা নিয়েছেন। সর্বশেষ আইয়ুব নবীর দোয়া আল্লাহ কবুল কইরা এমন ভাবে দোয়া কবুল করছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সামনে আল্লাহ নহর দিয়া দিছে। আল্লাহ বলে ওই নহরের পানি দিয়া বডির ভিতরে লাগাও। যখন বডির ভিতরে লাগাইছে, নহরের ভিতরে ডুব মারছে, সাথে সাথে আল্লাহ আগের চাইতে আরো সুস্থ বানায় দিয়েছে। আল্লাহ বললেন, আইয়ুব রে, সম্পদ দিয়েছিলাম আমি আল্লাহ, আবার নিয়েছি আমি আল্লাহ। সন্তান দিয়েছিলাম আমি আল্লাহ, আবার নিয়েছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোমারে পরীক্ষা নিছি, দীর্ঘ সময় পরীক্ষা নিয়া আজকে তোমার সব আমি আল্লাহ ফিরায় দিব। আবার ওই মৃত সন্তানগুলারে আমার আল্লাহ আবার জীবিত বানায় তার কাছে পাঠায় দিছে। যেই সম্পত্তিগুলা নিয়েছিল ওই সম্পত্তিগুলা আবার আইয়ুব নবীর আল্লাহ ফিরায় দিছে। আরো জোরে বলেন। তাহলে ধৈর্য ধরতে হবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ধৈর্য ধরতে হবে। যত বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, কোন অভিযোগ নাই, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ দিছে। আল্লাহ নামের জিকিরের ভিতরে এত মজা একমাত্র জাকিরিনরা জানে। আইয়ুব নবী কোন অভিযোগ করে নাই, জিহ্বায় পোকা লাগার কারণে শুরু ডাক দিছে, আল্লাহ তোমার এখন আমি কেমনে ডাক দিব? জিহ্বা সুস্থ ছিল, ডাকতে পারতাম। আল্লাহ নামের ডাকে কত মজা জানো? আল্লাহ নামের ডাকের ভিতরে এতটাই মজা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘুমের ঘরে শুনতে পায় কে যেন তার গেটের সামনে ডাক দিতেছে, আল্লাহু কারীম। এই ডাকটা শুই না বিছানা ছেড়ে একটা দৌড় বাইরে গেটের বাইরে আসছে। কে রে? আমার মাওলার নাম এত সুন্দর করে ডাক দিল। ডানে তাকায়, বামে তাকায়, দেখ যে এখন ভিক্ষুকের বেশ ধইরা, মুসাফিরের বেশ ধইরা এক লোক গেটের সামনে দাঁড়ায় রয়েছে। বলে, তুমি কি আমার আল্লাহর নাম ডাক দিছ? আমার আল্লাহর আল্লাহ বলে ডাকছ? বলে, হ্যাঁ আমি তোমার আল্লাহর নাম ধরে ডাক মারছি। বলে, তুমি আর একটা ডাক দাও তো, তোমার কণ্ঠে আমার আল্লাহর নামটা অনেক সুন্দর লাগে, তুমি আরেকটা বার আমার আল্লাহর আল্লাহ বইলা ডাক দাও। ভিক্ষুক আবার ডাক মারছে, আল্লাহু কারীম। আবার যখন ডাক মারছে গো বাবা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাগলের মতো হয়ে গেছে। ও মুসাফির ভাই, পথিক ভাই, আমি তো তোমারে চিনি না, তবে তোমার কণ্ঠে আমার আল্লাহর নামটা বড় মধুর লাগে। আমার আল্লাহর নামটা শুনলে আমার কলিজা শীতল হয়ে যায়। তুমি আরেকবার আমার আল্লাহর নাম ধইরা ডাক মারো, আমার কলিজাটা ঠান্ডা করো। এবার পথিক বলে, আল্লাহর পয়গম্বর, আমি দুইবার ডাক মারছি, আমি কোনো পারিশ্রমিক আপনার কাছে নেই নাই। এবার যদি আপনার আল্লাহর নাম ধইরা ডাক মারি, আপনার কলিজা শীতল হয় এই ডাকটা শুই না, তাহলে আপনি আমারে কি দিবেন? বলে, আমার যত সম্পত্তি আছে অর্ধেক তোমার নামে দলিল করে দিব। আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব, তুমি শুধু আমার আল্লাহর নামটা আরেকবার বলো। এবার আরেকবার ডাক মারছে, আল্লাহু কারীম। জাতির পিতা বলে, ও পথিক, তুমি আরেকটা বার আল্লাহর নাম ধরে ডাক মারো। বলে, কি দিবেন? বলে, বাকি অর্ধেক যে সম্পত্তি আছে ওইটাও তোমার নামে দিয়া দিলাম, তুমি আরেকবার আমার আল্লাহর নাম ধরে ডাক দাও। আমার আল্লাহর নামটা তোমার কণ্ঠে বড় মধুর লাগে, এ ডাকটা শুনলে আমার কলিজা শীতল হয়। আবার যখন ডাক মারছে তার প্রেম আরো বাইরে গেছে। বলে, পথিক, তুমি আরেকবার আমার আল্লাহর নাম ধরে ডাক দাও। বলে, এবার ডাক দিলে
কি দিবেন? বলে আমার স্থাবর সব সম্পত্তি তো দিয়ে দিলাম, আমার তো আর সম্পদ নাই, এখন শুধু আছে ক্ষমতা, যাও ক্ষমতার চেয়ারটাও তোমারে দিয়ে দিলাম, আমার রাজত্ব দরকার নাই, তুমি আমার আল্লাহর নাম ধইরা ডাক দাও, আল্লাহু আকবার। এবার পথিক আরেকবার ডাক মানছে, আল্লাহু কারীম। তার প্রেম আর ভালোবাসা বেগারো বাইরা গেছে। হযরত ইব্রাহিম বলে, পথিক ভাই আরেকটা বার আল্লাহর নাম ধরে ডাক দাও। বলে, এবার আপনি কি দিবেন আমারে বলেন? বলে, আমার স্থাবর সব সম্পত্তি দিয়া দিলাম, আমার ক্ষমতা ছিল তাও দিয়া দিলাম, এখন আমার কিছুই নাই, তবে বাকি জীবনটা আমি তোমার গোলামি করতে চাই, আমি তোমার খেদমতে থাকব, তুমি শুধু আমার আল্লাহর নামটা বলো, আমার আল্লাহর নামটা শুনলে আমার কলিজা শীতল হয়ে যায়, তুমি আরেকবার আল্লাহর নাম ধইরা ডাক মারো। এবার যখন আরেকবার আল্লাহর নাম ধরে ডাক মারছে, বলে তুমি আরেকবার আল্লাহর নাম ধরে ডাক দাও। বলে, আপনি তো কিছুই নেই, এবার কি দিবেন বলেন? বলে, এবার ওই পথিক বলতেছে, আল্লাহর খলিল আপনার কিছুই আমার লাগবে না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম জিবরাইল, আমার আল্লাহ আমারে পাঠায় দিছে, আপনি কি সম্পত্তি পাইয়া, আপনি কি রাজত্ব পাইয়া আমার আল্লাহরে ভুলে গেলেন কিনা, আল্লাহর প্রেম দিল থেকে কমে গেল কিনা, এই জন্য পরীক্ষা করার লাইগা পাঠাইছে। ও জাতির পিতা ইব্রাহিম, আপনি শুনে রাখেন, আপনার সম্পত্তি আমার লাগবে না, আপনার রাজত্ব আমার চাই না, আমার গোলামিও আপনার করা লাগবে না, আল্লাহ পরীক্ষা নিতে বলছে, পরীক্ষা নিলাম, আপনি পরীক্ষায় পাশ করছেন। আল্লাহু আকবার। নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, জাতির পিতার কাছ থেকে একটা দুইটা পরীক্ষা না, অসংখ্য পরীক্ষা নিয়েছেন। নমরুদের আগুনের ভিতরে ফলায় দিছে, জিবরাইল আইসা বলে, আল্লাহর পয়গম্বর যদি বলেন এমন ভাবে পাখা দিয়ে একটা বাড়ি মারবো, নমরুদের আগুনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আমার আল্লাহ 600 ডানা দিছে, এক ডানার বাড়ি মারলে আগুনের অস্তিত্ব থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল, যে আল্লাহ পরীক্ষা নিতেছে আমার কাছ থেকে, নমরুদ যে আমার আগুনে ফালাইছে, আমার আল্লাহ কি এটা দেখে? বলে, হ্যাঁ আল্লাহ তো দেখতেছে। যদি আমার আল্লাহ দেখে, তোমার সাহায্য আমার লাগবে না, আমার আল্লাহ যেহেতু দেখতেছে, আমি তার জন্য পরীক্ষা দিতেছি, আমার তো কোনো অপরাধ নাই, অপরাধ তো আমার একটাই, আমি আল্লাহর কথা বলি, অপরাধ তো একটাই, আমি তাওহীদের কথা বলি, অপরাধ তো আমার একটাই, আমি রিসালাতের কথা বলি, এজন্যই তো নমরুদ আমারে অগ্নিকুণ্ডে ফালাইছে, তোমার সাহায্য আমি চাই না, আমার আল্লাহ আমারে সাহায্য করবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকেও পরীক্ষা নিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেরুজালেমের বনি ইসরাইল গুলা, কারণ এই পৃথিবীতে বনি ইসরাইলের জাতির মতো এমন খতরনাক জাতি আর নাই, এই বনি ইসরাইলরা সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করছে, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি নবীদেরকে হত্যা করছে এই বনি ইসরাইলরা। এই বনি ইসরাইলরা জাকারিয়া নবীর হত্যা করার লাইগা দাও নিয়া, বিভিন্ন সরঞ্জামাদি নিয়া জাকারিয়া নবীরে দাওয়াইতেছে পিছন দিক থেকে, জাকারিয়া নবীর হত্যা করে ফেলবে, তারে দুনিয়ায় বাঁচায় রাখবে না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিক থেকে দাওয়াইতেছে, জাকারিয়া নবী দৌড়াইতেছে, দৌড়াইতে একটা বিশাল বাগানে গেছে, পিছন দিকে শত্রু বাহিনী, সামনের দিকে দেখে সামনের দিক থেকে শত্রু বাহিনী আসতেছে, কোথায় যাবে? হঠাৎ করে একটা গাছের ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনার শত্রু বাহিনী ধরে ফেলবে, একটা কাজ করেন, আমি গাছটা দুইবার হয়ে যাই, আমার গাছের ভিতরে আপনি ঢুকে যাবেন। জাকারিয়া নবী বলে, ঠিক আছে, গাছ দুইবার হোক। গাছটা দুইবার হয়েছে, জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, আমার ইব্রাহিমের কাছ থেকে তো পরীক্ষা নিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিবরাইল সাহায্য করতে চাইছে, ইব্রাহিম বলে, আমার সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ কি দেখে না যে আল্লাহর জন্য আমি পরীক্ষা দিতেছি, যে আল্লাহর জন্য আগুনের ভিতরে আমার ফালাইছে, ওই আল্লাহ কি দেখে না? সাহায্য করতে হলে আল্লাহ করবে, কারো সাহায্য আমি চাই না। ও জাকারিয়া,
দিয়া গাছ তোমার আশ্রয় দিতে চাইলো, তুমি আশ্রয় নিয়ে নিলা, আল্লাহর মাইন্ডে লেগে গেছে এবার পরীক্ষা, আরো কঠিন পরীক্ষা হবে। এবার জাকারিয়া নবী তো গাছের ভিতরে ঢুকে গেছে, গাছ তো তার ভিতরে নিয়ে নিছে, কিন্তু পিছন দিক থেকে একটু জামা বের হয়ে আছে। হঠাৎ করে শত্রু বাহিনী আইসা চতুর্দিকে খুঁজে কিছুক্ষণ আগে এই জায়গায় দেখলাম, গেল কোথায়? ডানে তাকায় বামে তাকায়, কোথাও তো দেখা যায় না। মিস্টার ইংলিশ মানুষের মেজদের আইসা বলে, এই যে দেখো জামা বের হয়ে আছে, এই জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকছে, এই জায়গা ছেড়ে অন্য কোনো জায়গা নাই। এক কাজ করো, এই গাছটারে কাটো, করাত দিয়া গাছটারে দুই ভাগ করে ফেলো, তাহলে জাকারিয়া নবী দুই ভাগ হয়ে যাবে। এবার বনি ইসরায়েলের লোকগুলা বড় করাতাই না গাছটা ফাড়া শুরু করছে। জাকারিয়া নবীর মাথার উপর দিয়া যখন কাছাকাছি করাতের আওয়াজটা আসতেছে, আল্লাহ বলে জাকারিয়া কোনো আওয়াজ করা যাবে না, কোনো আওয়াজ করা যাবে না, মাথার উপর দিয়া করাত যাবে, আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে নবুয়তি থাকবে না। যুবক, কত কঠিন পরীক্ষা নিয়েছেন আমার আল্লাহ। জাকারিয়া নবীর মাথার উপর দিয়া করাত আসতেছে, যখন মাথার কাছে কাছে চলে আসবে জাকারিয়া নবী ওই মুহূর্তে কাঁদে। আল্লাহ বলে আওয়াজ করা যাবে না। জাকারিয়া নবীর মাথার উপর দিয়া করাতটা এদিক যায় সেদিক যায়, মগজগুলা করাতের সাথে বের হইতেছে, রক্ত বের হইতেছে, বেঈমানগুলা দেখতেছে ওই যে রক্ত করাতের সাথে লেগে আছে, মনে হয় জাকারিয়া দুই ভাগ হতেছে, জাকারিয়া কেটে যাচ্ছে। জাকারিয়া নবীর আল্লাহ এমন ভাবে কঠিন পরীক্ষা নিলেন, করাত দিয়া গাছের সাথে দুই টুকরা করে ফেলছে। কত কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছে, এরপরও কোনো অভিযোগ করা যাবে না, এরপরও কোনো অভিযোগ আল্লাহর প্রতি আরোপ করা যাবে না। যত বিপদ আসুক, যত হামলার মামলা, যত জেল জরিমানা হোক না কেন, সম্পদে আগুন লেগে যাক না কেন, সন্তান অ্যাক্সিডেন্টে মারা যাক না কেন, কোনো অভিযোগ নাই। দিয়েছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, ধৈর্য ধরতে হবে একজনের উপরে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর উপরে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা বিপদ আপদ বালা মুসিবতে বইরা ধৈর্য ধরে এবং বলে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো তার কাছেই ফিরে যাব, ওই সমস্ত ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আর ধৈর্যশীলদের পুরস্কার হলো, ধৈর্যশীলদের প্রতিদান হলো স্বয়ং আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, আল্লাহ পরীক্ষা নেবেন। কখনো সম্পদে ধস নেমে যাবে, কখনো ব্যবসা আগুন লেগে যাবে, কখনো গোডাউন ফ্যাক্টরিতে আগুন লেগে যাবে, কখনো চোখের সামনে ছেলেটা দাপায় মারা যাবে, কখনো চোখের সামনে ছেলেটা গাড়ির নিচে পইরা মারা যাবে, কখনো বাড়ির ভিতরে আগুন লাইগা আপনার নিঃস্ব করে দিবে। যত পরীক্ষা আসুক বান্দা, ইমানের পাওয়ার যার যত বেশি, বিপদ আপদ বালা মুসিবত তার তত বেশি কথা বলে, ঠিক কিনা? এজন্য যত বিপদ বালা মুসিবত আসুক, বিপদের সময় আমরা ধৈর্য ধারণ করব আল্লাহর উপরে। আল্লাহর উপরে কোনো অভিযোগ আরোপ করা যাবে না। মহিলা মা বোন যারা আছেন বাসা বাড়িতে বসে বয়ান শুনতেছেন, মা বোনদেরকেও বলবো, সন্তান অসুস্থ হইলে, সন্তান মারা গেলে, সন্তানের কোনো বিপদ দেখলে আল্লাহর প্রতি অভিযোগ করা যাবে না। আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্যশীলের পুরস্কার আল্লাহর জান্নাত। এজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা বার তাকা দেখেন, আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়া পবিত্র জুমার নামাজের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। রব্বুল আলামিন
হাত উঠাইলি মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলি মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। হায় আল্লাহ, আমি জানি না গো এই মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ, ওই মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, যার মা অসুস্থ, যার বাবা দুঃখমিয়া অসুস্থ, ওই অসুস্থ মা বাবারে সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। রব্বুল আলামিন তার পরিবারে যারা মারা গেছে কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, গতকালকে আপনার যে বান্দা মারা গেছে তার জন্য দোয়া চাইছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই মজলিসে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে মাওলা। তাকায় দেখেন কত হাজী সাহেবেরা হাত উঠাইছে, কত আলিম উলামা মাদ্রাসার ছাত্ররা হাত উঠাইছে, কত হাফেজে কোরআনরা হাত উঠাইছে। রব্বুল আলামিন একজনের হাত যদি আপনার পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের সকলের দরখাস্ত আপনি কবুল করে নেন। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, আমাদের সকলের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিয়া দেন। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দেন। হালাল রুজি বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়া দেন। সম্পূর্ণ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়া দেন। আল্লাহ, খাস করে মসজিদের মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ, প্রতি জুমায় যারা আপনার ঘরে দান করে, আল্লাহ তাদের দানের খবর মদিনাওয়ালার কাছে পৌঁছায় দেন। এই দানের উসিলা আমার ভাইদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ, আমাদের আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে আমাদের সব ভাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাসা বাড়িতে কত মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ মা বোনদেরকে আপনি আবেদা সলেহা বানায় দেন। আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশি বানায় দেন, মা বোনদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ, মা বোনদেরকে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার মতো কবুল করে নেন। আর রব্বুল আলামিন এই মজলিসে কত নাবালেগ বেগুনা মাসুম বাচ্চারা হাত উঠাইছে, আল্লাহ নাবালেগদের হাতের উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, হাফেজ আলেমদের উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, হাজীদের উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যুবকদের উসিলা আমাদেরকে কবুল করে নেন। দাড়ি পাকা বাজানদের উসিলা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন। আল্লাহ, হজ্জে মাবরুর আমাদেরকে একবার হলো নসিব করে দেন। আপনার হাবিবের নুরানি চেহারা স্বপ্নে যোগে দেখা দেন। আখিরি দরখাস্ত মালিক, যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, ওই দিন ওই মুহূর্তে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।